দর্শক বন্ধুরা, আপনারা চাইলে গ্রামের ভিতরে 16টি কলম দিয়ে এভাবে 4 বেডরুমের বাড়ির ডিজাইন আপনারা করতে পারবেন। খরচ কত টাকা এবং এই বিল্ডিংটা অল কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেই বিষয়ে ভিডিওর মাধ্যমে আজ আপনারা দেখতে পারবেন। আপনারা পুরো সামনের সাইডটা দেখুন আমরা কাজগুলো কিভাবে করেছি এবং 16টি কলম দিয়ে এই বাড়ির টোটাল বিল্ডিংটা সাজিয়েছি। 4টে বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন এবং সিঁড়ি রুম, ডাইনিং স্পেস সহ। আমরা অনেকে আছি আরসিসি করেও জানালার বক্সগুলো করতে পারি এবং অটোভাটার ইটের গাঁথনি করে বক্স করলেও সেটা সুন্দর লাগে। এবং আমাদের গ্রেড বিমের সাথে সামনের সাইড বেলকুনির যে ডিজাইন কাজটা করা হবে সেটাও আমরা করব। এই লিন্টনের সাথে আপনারা কাজটি ফলো করবেন এবং বিল্ডিংটা কিভাবে তৈরি করেছি সেটাও আপনারা জেনে নিতে পারবেন। ফাউন্ডেশনটা 2 তলা, বাড়িটা কমপ্লিট করা হবে অল কমপ্লিট করতে এই বাড়িটার টোটাল খরচ আছে 26 লক্ষ টাকা। টাইলস এবং প্লাস্টার, গাঁথনি, সব কাজ এভরিথিং। আপনারা চাইলে এই ধরনের কাজগুলো করতে পারবেন। আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য খরচ হয়েছে প্রায় 11 লক্ষ টাকা। আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন। আমরা 16 মিলি রডের উপরে এই বিল্ডিংটা সাজিয়েছি। 4 পিস 16 মিলি এবং মাঝখানে দিয়েছি 6 পিস, ব্যাসে দেওয়া হয়েছে 16 মিলি। আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে 2700 কেজি। বিল্ডিংটার টোটাল ছাদ পর্যন্ত এবং ছাদ লিন্টেন সহ টোটাল রডের প্রয়োজন আছে 4200 কেজি। আপনারা চাইলে এভাবে খরচ দিয়ে আপনারা বাড়ির কাজগুলো করতে পারবেন এবং একটা বাড়ি করতে গেলে অনেক অর্থ ব্যয় করে বাড়ির কাজগুলো করতে হয়। আপনারা কিছু টাকা সেভ করার জন্য কখনো দুর্বলতাভাবে বাড়ির কাজগুলো করবেন না। আমরা অটোভাটার ইটের গাঁথনি করেছি। আমাদের এই পর্যন্ত গাঁথনির জন্য ইট গেছে 5 গাড়ি এবং টোটাল বিল্ডিংটার সেফটি ট্যাঙ্কি এবং টোটাল সহ গাঁথনি সিলেকোটা সহ 1 নম্বর ইটের প্রয়োজন আছে 7 গাড়ি। টোটাল 14 গাড়ি ইটের প্রয়োজন আছে, পিকেটের প্রয়োজন আছে 7 গাড়ি এবং এই বিল্ডিংটার অল কমপ্লিট সিমেন্টের প্রয়োজন আছে 520 ব্যাগ। আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন এবং এর ভিতরে কিছু যদি কম্প্রোমাইজ করতে চান সেটাও আপনারা করতে পারবেন। আমাদের পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং আমরা প্ল্যানটি কীভাবে করেছি সেই লাস্ট পর্যন্ত দেখে যাবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা কাজগুলো কিভাবে করেছি এবং কিভাবে সাজিয়েছি। আপনারা খেয়াল করুন আমরা কিভাবে বিল্ডিংয়ের কাজগুলো করেছি এবং আপনারা কিভাবে করবেন। আসলে প্রতিটা মহাজনের স্বপ্ন থেকে সুন্দর মনে করে একটি বাড়ির কাজগুলো করব। আমাদের ডাইরেক্টলি একটা মেন গেটের অপর পাশে আছে 2টা বেডরুম এবং পিছন সাইডে 2টা বেডরুম, মাঝখানে আছে 2টা টয়লেট, একটি অ্যাটাচ একটা পাবলিক এবং তার ডাইন পাশে আছে আরও একটি কিচেন এবং মাঝখানে বরাবর সেটা আছে ডাইনিং।